বুঝতে না পারি আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এই টপিকটা। আজকের আমরা খুবই অ্যাডভান্স লেভেলের, খুবই প্রচলিত তিনটা ফর্মুলা দেখব। তিনটার ভিতরে দুইটা খুবই পরিচিত, দুইটার নাম সবাই জানে। একটা হলো যে এক্স লুকআপ, আরেকটা হলো যে ভি লুকআপ, অ্যান্ড আরেকটা হলো যে ইন্ডেক্স ম্যাচ। ঠিক আছে, কখন কোনটা আসলে ব্যবহার হুম, করব এটা আমরা দেখব। আহ, সবগুলোই আমরা একই সিচুয়েশনের কারণে ব্যবহার করব। এখন বিষয়টা হলো যে আহ, আমরা যখন কাজ করি, আমাদের যে মাইক্রোসফটের যে অফিসটা আছে, সেটা এক্সেলের যে হুম, ভার্সনটা আছে, ভার্সনের উপর ডিফার করে আমাদেরকে ব্যবহার করতে হয় এই এই ফর্মুলাগুলো। আহ, বাংলাদেশের ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম যে কোম্পানিগুলো আছে, এগুলোতে হয়তোবা আমরা আমাদের পিসি গুলো আপডেট করি, বাট কোম্পানির পিসি গুলোর যে যে মাইক্রোসফট অফিস আছে, এগুলো ম্যাক্সিমামই 2016 বা 17 ভার্সন বা 18 ভার্সনের আর কি। হ্যাঁ, তো হুম, এইসব ক্ষেত্রে যেগুলো নট আপডেটেড ভার্সন, এই ধরনের আহ, এই ধরনের এই ধরনের বিষয়গুলোতে যখন আমরা কাজ করি, তখন আমরা সাধারণত ভিলুকআপটা ইউজ করে থাকি। আর আমরা যখন খুবই আপডেটেড অ্যাপসটা ইউজ করি, ফর এক্সাম্পল মাইক্রোসফট 365, হ্যাঁ, 2021 বা 2024, এই ধরনের ভার্সনগুলো যখন আমরা ব্যবহার করি, তখন আমরা এক্স লুকআপটা ব্যবহার করি। এখন কেউ একজন, সে এক্স লুকআপও পারে না, ভি লুকআপও পারে না, তারা ব্যবহার করে হলো যে ইন্ডেক্স ম্যাচ। ঠিক আছে, বাইরের দেশে হরহামেশাই এই ধরনের ফর্মুলাগুলো ইউজ করা হয় এবং বাংলাদেশে ইউজ করা হয়। তো বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানি ভি লুকআপ যারা পারে তাদেরকে বেশি প্রাধান্য দেয় আর কি। ঠিক আছে, বাট আবার বাইরের দেশের দিকে হুম। যদি যান, তাহলে এক্স লুকআপের বেশি ব্যবহার দেখবেন। ঠিক আছে, এক্স লুকআপ, ইন্ডেক্স ম্যাচ, এগুলো আর কি। হ্যাঁ, তো এই আর কি। তো আজকের আমরা একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করব। ঠিক আছে, ছোট্ট একটা বেসিক ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। এটার নিডস এবং বেসিকটা যদি আমি জানতে পারি, হ্যাঁ, আমি যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আরো ইনহ্যান্স ভাবে করতে পারবো, আরো সুন্দরভাবে করতে পারবো। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে এটার যে প্রবলেমটা হলো যে আমার কাছে এমপ্লয়ি আছে, এমপ্লয়ীদের আইডি আছে, এমপ্লয়ির নাম আছে, এবং কে কোন পজিশনের এটা আছে। হ্যাঁ, তো সবার ছোট যে পজিশনটা, এটা হলো যে জুনিয়র সেলস এক্সিকিউটিভ, এর উপর একটা হলো যে সেলস এক্সিকিউটিভ, আর এর উপর একটা হলো যে এরিয়া সেলস ম্যানেজার। ঠিক আছে, তো এদের স্যালারি গুলো এখানে ভাগ করা আছে বেসড অন দেয়ার এক্সপিরিয়েন্স নাকি। তো এখন হুম। এটার সাথে এখানে আরেকটা শীট আছে, যেটা হলো যে রোল। এই রোলের যারা আছে তারা এই বোনাস গুলো পাবে। মানে বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা হলো যে অনেকটা এই ধরনের, যে এএসএম এর যারা থাকবেন তারা 40% ফিক্স পাবেন, মানে বোনাস পাবেন তাদের বর্তমান স্যালারির সাথে। সে ধরেন যে ফেস্টিভ্যাল বোনাস দেয় না, সে আপনাকে এই প্রবলেমটা যেটা, এটা হলো যে বোনাসের উপর, যে আমরা কোনো একটা ফেস্টিভ্যাল বোনাসে আমরা আমাদের এক্সিকিউটিভ যারা আছেন তাদেরকে আমরা স্যালারি দিব, ফেস্টিভ্যাল বোনাস অ্যাড করে দিয়ে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে আমরা কিভাবে দিব, এটা হলো যে গ্রস স্যালারির উপর। তো পলিসিটা হলো যে গ্রস স্যালারির উপরে বোনাস অ্যাপ্লাই করার জন্য। তাহলে এএসএম যারা আছে তারা 14% এক্সট্রা হবে, সেলস এক্সিকিউটিভ যারা আছেন তারা 30% পাবেন, আর যারা জুনিয়র সেলস এক্সিকিউটিভ তারা 15%। ঠিক আছে, তো আমরা যদি একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করি, তাহলে আমরা কিভাবে করব? তা আপাতত যদি আমি এই তিনটাকে বাদ দিই, হ্যাঁ, এই দুটাকে বাদ দিই, বা এই দুটাকে আপনি ধরে নেন যে এই দুইটা নাই, ঠিক আছে, আমি হাইড করে রাখি। ঠিক আছে, সে এখানে ভি লুকআপ লিখলাম না। আমি যদি এই বোনাসটাকে যদি ভি লুকআপের মাধ্যমে দেখাইতে চাই যে কত পার্সেন্ট আমি, এই যে এখানে যে 40%, 30%, 15% না, এটা এইখানে দেখাইতে চাই তাদের রোল অনুযায়ী, তাহলে কিভাবে দেখাবো? ভি লুকআপের মাধ্যমে। হ্যাঁ, তার মানে আমরা এই যে এই ডাটাগুলো, এই ডাটাটা আমি নিয়ে আসলাম কপি করে, কোথায় নিয়ে আসছি? এখানে নিয়ে আসছি। সাথে নতুন একটা কলাম অ্যাড করছি, কোনটা? বোনাস। বোনাস নামে একটা কলাম অ্যাড করছি, যেটা ওই বোনাসটা কোনটা হবে? এইটার হবে নাকি। আর আরেকটা হলো যে বোনাসের অ্যামাউন্ট আর টোটাল স্যালারি। এখন যে বিষয়টা, আমরা তো এখানে ছোট ডাটা দেখতেছি, সেজন্য আমরা হয়তো বা মনে হইতে পারে যে না, আমি তো দেখে দেখেই বসাইতে পারি এখানে, আমার কেন ফর্মুলা করতে হবে না। কিন্তু বড় বড় গ্রুপ অফ কোম্পানিতে 280 জন, 290 জনের মতো স্টাফ থাকে, তাদের ক্ষেত্রে আপনি ধরে ধরে বসাইতে পারবেন না। তো ওই ধরনের ক্ষেত্রে কিভাবে আমরা ফর্মুলাগুলো ইউজ করবো, এই জিনিসটা দেখবো। আমি জাস্ট ছোট করে বেসিক একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস দেখাচ্ছি,
আমরা যদি এটাকে বড় করতে চাই আর বড়ভাবে আমরা এটাকে ইউজ করতে পারবো, ওয়াইড রেঞ্জে এটাকে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো আমি তাহলে উদ্দেশ্যটা হলো যে এখান থেকে যে বোনাসগুলো আছে অ্যাকর্ডিং টু আওয়ার রুলস আমরা এখানে বোনাসগুলো বসাবো কত পার্সেন্ট পাচ্ছি নাকি। আচ্ছা একটু খেয়াল করি তাহলে, আমি উপরে যে ফাংশনটা আছে আমি আগে এটার উপরে ক্লিক করলাম, আমি আগে এখানে বসাইতে চাচ্ছি, হ্যাঁ। এইটাতে ক্লিক করার পরে উপরে ফাংশনে যাচ্ছি, ইকুয়াল টু সাইন দিলাম, হ্যাঁ। ইকুয়াল টুতে আমি ভি লুকআপ লিখলাম, ভি লুকআপ লিখে আমি যখন ট্যাব দিলাম, দেখেন সে আমাকে হিন্ট দিচ্ছে, কি কি হিন্ট দিচ্ছে, লুকআপ ভ্যালু, টেবিল এরে, কলাম ইন্ডেক্স নাম্বার আর রেঞ্জ লুকআপ। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিব। লুকআপ ভ্যালু বলতে আমি কোনটাকে খুঁজতেছি, ঠিক আছে। লুকআপ ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, আমরা কোনটাকে খুঁজতেছি। তাহলে আমরা খুঁজতেছি হলো যে লুকআপ ভ্যালু হলো যে এই যে এএসএম টার মাধ্যমে আমরা খুঁজতেছি, ঠিক আছে। তাহলে আমি এএসএম কে সিলেক্ট করলাম, ক্লিয়ার। তারপরে আমি টেবিল এরে, যখন টেবিল এরে বলবে তখন একটা বাকেটে আমরা নানা ধরনের ইনফরমেশন গুলো যেগুলো রাখি এগুলো সবগুলোকে আমরা সিলেক্ট করতে পারি, হ্যাঁ। তো আমি তাহলে কি করব, এই টেবিল এরে কোনটা সিলেক্ট করব, আমি বোনাসে যাব, হ্যাঁ। এটা খোলা অবস্থায় আমি বোনাসে যাব, বোনাসে গিয়ে আমি এইভাবে সিলেক্ট করব, ঠিক আছে। আমি দুইটা কলাম সিলেক্ট করলাম, এখন কলাম ইন্ডেক্স নাম্বারটা হলো যে আউটপুটটা কোথায় আছে, কত নম্বর কলামে আউটপুটটা আছে বলেন তো দেখি, কত নম্বর কলামে আছে, হ্যাঁ 2 নাম্বার। 2 নম্বর কলামে। তার মানে 1 এবং 2, আমি জাস্ট এখানে 2 নম্বর কলামে এখানে লিখে দিব, ঠিক আছে। আর কিছু লিখতে হবে, আর কিছু লিখতে হবে না। আমি যখন কমা ক্লিক করলাম দেখেন এখানে ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ, ফলস এক্সাক্ট ম্যাচ। এখন আমি কোনটা ইউজ করব বলেন তো দেখি, ট্রু অথবা ফলস কোনটা ইউজ করব, ফলস। ফলস ইউজ করব, ঠিক আছে। কারণ কি আমার এক্সাক্ট ম্যাচ হতে হবে, আমি ফলস ইউজ করলাম। আমরা অথবা 0 1 ইউজ করতে পারি, আমি এটা ইউজ করলাম, ঠিক আছে। আমি এখন এন্টার দিই, দেখেন 40% চলে আসলো না। আমি এখন জাস্ট এটাকে যদি ডাবল ক্লিক করি অটো নাম্বারগুলো চলে আসলো। কি পারবো না বিষয়টা, বিষয়টা বুঝতে পারছেন, আমাকে আসলে বুঝতে হবে যে কি চাচ্ছে, ঠিক আছে। এরপরে আমি যদি এখন যদি বোনাস অ্যামাউন্টটা বের করি, আচ্ছা এরপরে আমি যেগুলো হাইড করছি এগুলোকে আমি একটু বের করি, হ্যাঁ। ক্লিয়ার অল দি, আচ্ছা না ভুল জায়গায় ইয়ে করছি, ফিল্টারে গিয়ে ক্লিক করতে হবে, ক্লিয়ার ফিল্টারস একটা অপশন আছে, না এটা, আচ্ছা এটাকে সিলেক্ট করব, এখানে আনহাইড অপশন আছে, ঠিক আছে। আচ্ছা আমি আনহাইড করলাম, হ্যাঁ। এখন তাহলে এই সিমিলার জিনিসটাই আমি যদি এক্স লুকআপের মাধ্যমে করি তাহলে কিভাবে করব, আমি এখানে এক্স লুকআপ লিখলাম, এক্স লুকআপ, যখনই আমি এক্স লুকআপ লিখলাম বলতেছে যে লুকআপ ভ্যালু কোনটা, লুকআপ ভ্যালু মানে কোনটা বোঝানো হচ্ছে যেটাকে আমি খুঁজবো, আমি এএসএন কে খুঁজবো নাকি লুকআপ ভ্যালু। এখন বলতেছে লুকআপ এরে, কিছুক্ষণ আগে ছিল টেবিল এরে, আর এটা হলো যে লুকআপ এরে। টেবিল এরে মানে হলো যে পুরো একটা টেবিলের আমি পুরো সব ইনফরমেশন গুলো নিয়ে নিতে পারবো, বাট লুকআপ এর ক্ষেত্রে আমি ওটা পারবো না, ঠিক আছে। লুকআপ এর ক্ষেত্রে আমার যতটুকু ইনফরমেশন ততটুকুই নিতে হবে আমাকে। তো লুকআপ এর এটা আমরা কিভাবে করে থাকি, আমি বোনাসে যাই, আমি এটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ। লুকআপ এর এইভাবে সিলেক্ট করলাম, তারপরে রিটার্ন এর কোনটাকে রিটার্ন করতে চাচ্ছি, আমি যেটাকে রিটার্ন করতে চাচ্ছি এটা সিলেক্ট করব। অথবা আরেকটা আরেকটা বিষয় আছে, আমি চাইলেও এইভাবে সিলেক্ট করে দিতে পারবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। কমা দিয়ে আবার রিটার্ন এর কোনটা এটাও আমি সিলেক্ট করে দিতে পারবো। ইফ নট ফাউন্ড যদি হয় তাহলে এরকম, ঠিক আছে। যদি না পাই তাহলে কোনো কিছু দেখাবে না আর কি, ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। ম্যাচ মোড এক্সাক্ট ম্যাচ হইতে হবে, হ্যাঁ। তো আমি এক্সাক্ট ম্যাচটা ক্লিক করলাম, আর কিছু লেখার দরকার নাই আমার মতে। আচ্ছা এখানে একটা এরর দিতে পারে, কারণটা হলো যে এই যে আমি যেটা করছি না,
এই জায়গাটাতে একটু কনফিউশন আছে। আচ্ছা, আমরা এটা বোনাসে যাই, যতটুকু আছে ততটুকু সিলেক্ট করলাম, কমা দিয়ে আমার এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, আউটপুটের। এরপরে এটা উম, এখানে কোথায় ভুল হচ্ছে? ও, এইখানে দেখেন যে যে বিষয়টা বলছে, আমরা আবার নতুন ভাবে যাই। হ্যাঁ, লুকআপ ভ্যালু, লুকআপ এরে কোনটা কোন জায়গায় থাকবে? লুকআপ এরে কোনটা? লুকআপ এরে হয় সাধারণত এটা, ঠিক আছে। তো আমি লুকআপ এরে এটা এই কলামটাকে সিলেক্ট করলাম। তারপর এটা হলো যে রিটার্ন এরে কোনটা রিটার্ন হবে, যদি ওখানে পাই তাহলে এটা রিটার্ন হবে। আমরা এইভাবে একবার দেখি। তারপর এটা ম্যাচ যদি না হয় জিরো, এতটুকু থাকলে তো হয়ে যাচ্ছে, আর লাগে না। হ্যাঁ, চলে আসছে, ঠিক আছে। তো 15%। এখন কেউ যদি ভি লুকাবো না পারে, এক্স লুকাবো না পারে, তাহলে ইন্ডেক্স ম্যাচ দিয়ে কিভাবে করবে? ইন্ডেক্স ম্যাচটা একটু কঠিন বাট সোজা। হ্যাঁ, ইন্ডেক্সের ক্ষেত্রে হয় কি যে আমি ইন্ডেক্স লিখলাম, ইন্ডেক্স লেখার পরে আমাকে আগে আউটপুটটা সিলেক্ট করতে হবে, কোনটা আমি আগে দেখাতে চাচ্ছি। আমি আউটপুটটা দেখাতে চাচ্ছি এখান থেকে। তো আউটপুটটা সিলেক্ট করলাম, তারপরে আমি ম্যাচ লিখবো। হ্যাঁ, ম্যাচ, ম্যাচ লেখার পর লুকআপ ভ্যালু কোনটা এটা খুঁজতে হবে। লুকআপ ভ্যালু হলো কোথায়? স্যালারি এন্ড বোনাসে আছে, লুকআপ ভ্যালু হলো এটা, ঠিক আছে। লুকআপ ভ্যালু সিলেক্ট করার পরে আমাকে লিখতে হচ্ছে লুকআপ এরে কোনটা। লুকআপ এরে হলো যে এই যে এটা, ঠিক আছে। এটা কোথায় পাওয়া যাবে? তারপরে হলো যে এক্সাক্ট ম্যাচ জিরো, তারপরে এটা একটা ব্র্যাকেট গেল, এটা শেষ হয়ে গেল, আরেকটা ব্র্যাকেট আসছে, তো এটা গেল। হ্যাঁ, তো এই যে এটা সুন্দরভাবে আসছে, ঠিক আছে। এখন ধরেন যে এমন একটা পজিশন আছে, যে পজিশনটা আমার কি, সে ধরেন যে আমার পজিশনের সাথে মিলতেছে না। ফর এক্সাম্পল এটা এজিএম, ঠিক আছে, এই যে এটা এনএ আসলো। তো এই ধরনের যদি এনএ আসে, এক্স লুকআপের ক্ষেত্রে তো বলে দিয়ে আছে যে এখানে যদি কোনো কিছু যদি না মিলে তাহলে ওটা ব্ল্যাঙ্ক দেখাবে, ঠিক আছে। তো এটা হলো যে ব্ল্যাঙ্কের সাইন দিলাম আর কি। হ্যাঁ, তো এক্স লুকআপের ক্ষেত্রে দেখাচ্ছে না, বাট দুইটার ক্ষেত্রে দেখাচ্ছে। তখন আমরা কি করব বলেন তো দেখি? তখন আমরা করব কি, শুরুতে, একদম শুরুতে আমরা একটা ইফ ইরর নামে একটা ফাংশন ক্রিয়েট করব। ইফ ইরর, এটাকে দিলাম, ইফ ইররের ভিতরে এটা পুরোটাকে ঢুকাইলাম। ঢুকানোর পরে কমা দিয়ে এখানে আমি বললাম যে যদি এটা যদি না পায়, এই কন্ডিশনটা যদি না হয়, তাহলে আমাকে কি করবে, এটা ব্ল্যাঙ্ক দিবে, ঠিক আছে। সিম্পলি এটা ইউজ করলাম এই জায়গায়, দেখেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। সিমিলার ওয়েতে আমাকে এখানে ইফ ইররটা এখানে ইউজ করতে হবে। এখন আমার কোয়েশ্চনটা হইলো যে এখান থেকে সবচেয়ে সোজা কোনটা মনে হয়েছে বলেন তো? ভি লুকআপ, এক্স লুকআপ, ইন্ডেক্স ম্যাচ, এখান থেকে সবচেয়ে সোজা কোনটা? হুম, এখন আচ্ছা আরেকবার আসি, যে বোঝা যাচ্ছে তো না বিষয়টা? উম, এখন যদি আমাকে যদি বলা হয় তাহলে বোনাস অ্যামাউন্টটা কত, যে 40,000 টাকার যদি 40% হয় তাহলে বোনাস অ্যামাউন্টটা কত, আমি সে ধরুন যে বি লুকআপ কলামটাকে ধরলাম, তাহলে আমার কি হবে? তাহলে আমি সিম্পলি এখানে এটাকে ক্লিক করলাম, গুণ, আমি যদি এটাকে লিখি আমি আমার অ্যামাউন্টটা পেয়ে যাব, ঠিক আছে। এখন তাহলে টোটাল স্যালারি কত হবে? 40,000 সাম হবে, ঠিক আছে। সাম ইউজ করি, 40,000 কমা 16,000, ঠিক আছে। তো এই হলো আমাদের ফাইন্যান্সিয়াল ডেটা, এভাবে রেডি করতে হয় আমাদেরকে, ঠিক আছে। বোঝা গেল বিষয়টা? এখন আরেকটা বিষয় আছে, আরেকটা জায়গায় আসি। উম,
এখন আমরা একটু আসি যে পিভোটাল অ্যানালাইসিস কিভাবে করতে হয়, পিভট টেবিল কিভাবে অ্যানালাইসিস করতে হয়। হ্যাঁ, কোনো একটা জায়গায় বিশাল বড় ডেটা আছে, এই ডেটা থেকে আমরা কিভাবে পিভট টেবিল অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে, সে এটা আমার একটা বিশাল বড় একটা ডেটা। ঠিক আছে, এই ডেটাটাকে আমাকে আগে টেবিলে কনভার্ট করতে হবে। এটা এখন জাস্ট অ্যাজ এ সেলফ ইনফরমেশন হিসেবে আছে, এটা এখন ডেটায় কনভার্ট হয় না। আমরা সাধারণত যেগুলো কাজ করি এগুলো ডেটায় থাকে না, এগুলো ইনফরমেশন হিসেবে আছে। ঠিক আছে, তো অ্যাকচুয়াল ডেটা হিসেবে তখনই হবে যখন আমরা এগুলোকে টেবিল হিসেবে কনভার্ট করতে পারবো। এটা অলরেডি টেবিল হিসেবে আছে, তো আমি এটাকে টেবিল থেকে নর্মাল বানাচ্ছি। ঠিক আছে, ওকে, এটা এখন নর্মাল। দেখেন যে এখানে আমি যদি ক্লিক করি, আমি যদি এখানে যদি ক্লিক করি, দেখেন যে এখানে কোথাও টেবিলস নাই। কিন্তু আমি যদি কন্ট্রোল টি লিখে যদি মাই টেবল হ্যাজ হেডার্স, কন্ট্রোল টি ওকে দিই, তাহলে কিন্তু এটা টেবিল ফরম্যাট হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা টেবিল ফরম্যাট হওয়ার কারণে এখানে টেবিলের ডিজাইন দেখাচ্ছে। ঠিক আছে, তো টেবিল ডিজাইনটা সাধারণত এটা আসে না। তো নর্মালি পিভট টেবিলে যখন আমরা এটাকে কনভার্ট করে ফেলবো, তখনই আমরা টেবিলটা ডিজাইনটা করতে পারবো। এখন এখান থেকে আমরা যদি চাই ইচ্ছা মতো আমাদের যত ধরনের অ্যানালাইসিস প্রয়োজন পড়ে আমরা এগুলোকে অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে, এই পিভট টেবিলটা আমাদের জীবনকে অনেক সহজ করে দেয় যারা ডেটা অ্যানালাইসিস কাজ করে এক্সেলে, তাদের জন্য। ঠিক আছে, তো আমি এটাকে ধরেন যে সামারাইজ উইথ পিভট টেবিল দিই। ধরেন যে আমি যদি এখান থেকে নিউ ওয়ার্কশিটে যাই, ঠিক আছে, নিউ ওয়ার্কশিটে গেলাম, এরকম কিছু আসলো। এখান থেকে চাইলে সে ধরেন যে এই সাইডে আছে রো, মানে রোতে কি কি দেখাবে আর ভ্যালুতে কি কি দেখাবে। ঠিক আছে, তো ভ্যালু হলো যে যেটা আসলে কাউন্টিং করা যায় বা যেটা যোগ করা যায় বা যেটা এভারেজ বের করা যায়, এই ধরনের ডেটা। ঠিক আছে, সে ধরেন যে সিটি ওয়াইজ আমি কি দেখাইতে চাচ্ছি, সিটি ওয়াইজ আমি সেলস দেখাইতে চাচ্ছি, তাহলে সিটিটা কোন দিকে হবে, সিটিটা রো এর ঘরে হবে। হ্যাঁ, সিটি রো এর ঘরে হবে। আর সে ধরেন যে সেলস বললাম, তো সেলসটা কি, এটা কাউন্টেবল, তো সেটা এখানে ভ্যালুজে যাবে। এখন একটা সাম অফ সেলস দেখাচ্ছে, যদি এটা যদি কাউন্ট হইতো বা অন্য কিছু হইতো আমরা চাইলে এখান থেকে এভারেজও বের করতে পারি। ঠিক আছে, যদি এভারেজ বলে এভারেজ। ঠিক আছে, তা আমাদের যেটা ইচ্ছে এটা আমরা বের করতে পারবো এখান থেকে। তো এখন যদি আপনাকে যদি বলে যে সাম অফ সেলস এর সাথে সেলস কন্ট্রিবিউশন সিটি ওয়াইজ বের করতে, তাহলে এই সাম অফ সেলস টু আসলো, এটাকে আমি জাস্ট এখানে আরেকটা আছে শো ভ্যালুজ এস, দেখেন নো ক্যালকুলেশনের জায়গায় আমি পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল দিয়ে দিব, ওকে হয়ে যাবে। ঠিক আছে, দেখেন যে এটা হলো যে আমাদের কন্ট্রিবিউশন। তার মানে এবার দিন যে সে খুব একটা বেশি কন্ট্রিবিউশন করে না, সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করে এই ধরনের কতগুলো আছে আমরা এখান থেকে চাইলে ফাইন্ড আউট করতে পারবো। বা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করে হতে পারে যে মরিস টাউন বা এই ধরনের ইয়াগুলো সবচেয়ে বেশি, যেমন সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে নিউ ইয়র্ক সিটি। ঠিক আছে, 11%। ঠিক আছে, তো আমরা এইভাবে ইজিলি কিন্তু এই জিনিসগুলো আমরা বের করতে পারি নাকি। এখন ফিল্টার, সে ধরেন যে আমি আমার এখানে তো অর্ডার ডেট আছে। ঠিক আছে, তো আমি সে ধরেন যে অর্ডার ডেটটা আমি ফিল্টারে দিতে চাচ্ছি। এখন অর্ডার ডেটটাকে ফিল্টারে দিলাম, দেখেন যে এখানে এরকম আসছে। আচ্ছা, অর্ডার ডেটটা না দিয়ে আহ, অন্য কিছু দিয়ে, অন্য কিছু সে ধরেন যে আমি দিতে চাচ্ছি শিপিং ডেট ওয়াইজ, শিপিং ডেট না শিপিং মোড। ঠিক আছে, এখন আমি ফিল্টারে গেলাম, দেখেন যে এখানে কোনো কিছু সিলেক্ট করা যাচ্ছে না, তাহলে কিসের ফিল্টার, তো আমাকে কি করতে হবে, সিলেক্ট মাল্টিপল আইটেমসে ক্লিক করলেই আমি অ্যাকচুয়ালি ফিল্টারটা পাচ্ছি। তো আমি যদি এখন ফার্স্ট ক্লাস দেখতে চাই, তাহলে ওকে যদি দিই, ফার্স্ট ক্লাসে এটা ফিল্টার হয়ে গেল। ঠিক আছে, ফার্স্ট ক্লাসে ফিল্টার হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে যদি ফার্স্ট ক্লাস না দিই, সেম ডে, সেম ডেটে আমি যদি অ্যানালাইসিসটা দেখতে চাই, তাহলে সেম ডেতে কিরকম এটা দেখতে পাচ্ছি। আর যদি ওভারঅল যদি দেখতে চাই, তাহলে অলকে ক্লিক করব, ওকে দিব। ঠিক আছে, এখন যেটা চলে গেছে ওটা সে ধরেন যে হাইড। এখন এই যে এটা
শিপিং মোড দেখলাম, কলাম দেখলাম। আবার আমি যদি এই যে এই সেলসটা হচ্ছে, এই সেলসটা আমি কলাম ওয়াইজ দেখতে চাই, তাহলে কিভাবে দেখবো? সেই ধরুন যে অর্ডার ডেটটাকে আমি এখানে দিচ্ছি, ঠিক আছে? একটু ওয়েট করি। এই যে দেখেন আমি এখানে পাচ্ছি। এখন আমার তো কোয়ার্টার দরকার নাই, তো আমি সেজন্য কোয়ার্টারটাকে রিমুভ করে দিব। তারপরে মান্থসটাকে রিমুভ করে দিব, আমার মাস যদি প্রয়োজন না পড়ে। আমি অর্ডার ডেটটাকেও রিমুভ করে দিব, আমি শুধুমাত্র ইয়ার ওয়াইজ দেখতে চাচ্ছি। তাহলে দেখেন যে ইয়ার ওয়াইজ আমি যদি সাম অফ সেলসটা রিমুভ করে দিই, আমি কিন্তু অ্যাকচুয়ালি পাচ্ছি আবের দিনে অ্যাকচুয়ালি সেলস হয়েছে কোথায়, 2017 সালে হয়েছে। এরপরে এর আগেও সেলস হয় না, এরপরেও সেলস হয় না। তার মানে সেজন্য এটার আসলে ওই ধরনের খুব একটা বেশি ইম্প্যাক্টফুল না আর কি। হ্যাঁ, আমরা কিন্তু এইভাবে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস গুলো করে থাকি। ক্লিয়ার বিষয়টা? আপনার কাছে যদি ইয়ারলি যদি বের করতে চায়, এখন আমরা চাইলে নতুন আরেকটা জিনিস দেখি যে, সে ধরেন যে আমি সিটির উপরে ফিল্টার করতে চাচ্ছি, ফিল্টার বাটন নিয়ে আসতে চাচ্ছি ডিরেক্টলি, ঠিক আছে? তাহলে কিভাবে নিব? যে আমি যেটার উপরে ক্লিক করব ওইটার উপরে দেখেন অ্যাড এ স্লাইসারের একটা অপশন আছে। হ্যাঁ, সে ধরেন যে আমি শিপিং মোডের উপরে একটা স্লাইসার বানাইতে চাচ্ছি, দেখেন ওইটা আরেক ধরনের ফিল্টার। হ্যাঁ, যেমন দেখেন যে আমি ফার্স্ট ক্লাসের উপর ক্লিক করলাম, ফার্স্ট ক্লাস অনুযায়ী চেঞ্জ হতে থাকলো, সেকেন্ড ক্লাস অনুযায়ী চেঞ্জ হতে থাকলো, সেম ডে ওয়াইজ চেঞ্জ হতে থাকলো, ঠিক আছে? তো আমরা আসলে এইভাবে, এখন যদি আমি এটাকে ক্লিক করি ক্লিয়ার ফিল্টার, ফিল্টার ক্লিক হয়ে গেল। তো এই জিনিসটা কিন্তু এটাকে বলা হয় স্লাইসার, ঠিক আছে? তো আমরা এইভাবে আসলে আমাদের পিভটাল টেবিলগুলোকে অ্যানালাইসিস করে থাকি। ক্লিয়ার বিষয়টা কিভাবে আমরা করতে করতে পারি? ঠিক আছে, সোজা না বিষয়গুলো। তো এগুলো আসলে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে আমরা আসলে এই জিনিসগুলো বের করতে পারবো না। এখানে আরো কিছু কিছু এই ডাটা দেখানো হয়েছে, যেমন এগুলো কিভাবে করা হয়েছে, ঠিক আছে? এগুলো আপনার দেখতে পারবেন। হ্যাঁ, আমি যখন এটার উপরে সিলেক্ট করব, দেখেন যে এটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এই যে এটা বুলেট চার্ট, ঠিক আছে? এটা কলাম, স্ট্যাক কলাম চার্ট, ঠিক আছে? বার চার্ট। তারপরে এটা হলো যে আমাদের কি, এটা হলো যে আমাদের এই যে লাইন চার্ট। তারপরে এটা হলো যে আমাদের ওই, এটার নাম আরেকটা আছে, এটার নামটা হলো আহ এটার নামটা ভুলে গেছি আমি, এটা দেখতে হবে। তারপরটা হলো যে কম্বো চার্ট আছে। হ্যাঁ, তারপরে কম্বো চার্ট মানে কি, দুইটা চার্ট মিলে একটা, ঠিক আছে? এইগুলোকে বলা হয় বুলেট চার্ট। তারপর ওয়াটারফল চার্ট আছে, ঠিক আছে? এগুলো খুবই সোজা, আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এগুলো নিজেরাই করতে পারবেন। স্কেটার প্লট আছে, ঠিক আছে? স্কেটার প্লট, এগুলো আমাদের এখানে গ্রাফে খুব সুন্দরভাবে করা যায়, ঠিক আছে? তো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আর লাস্ট ক্লাসে আমি একটা ফাইন্যান্সিয়াল ড্যাশবোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয়, এই যে এই ধরনের গ্রাফ দিয়ে কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা একটা সিম্পল একটা এক্সাম্পল দিব বা এক্সপ্লেন করব, যে আমি একটা প্রজেক্ট দেখাবো, ওই প্রজেক্টে আসলে কি কি করা হয়েছে, কি কি করা হয়নি, ঠিক আছে? কিভাবে কিভাবে করা হয়েছে এই জিনিসটা, ঠিক আছে? তো আজকের এই পর্যন্তই, আমি এটাকে সেভ করে রাখি। কোনো কোয়েশন আছে? কোনো কোয়েশন না থাকলে আজকের এই পর্যন্ত রাখতেছি, ঠিক আছে?